সকলকে আমি লক্ষ্য করে বলছি, ক্ষমতা আমাদের হাতে আসতে পারে। পুলিশ, ডিসি, এসপি, আমাদের কর্মীদের উপর, আমাদের লোকদের উপর যদি কেন চোখে তাকাও, চোখ মুখে ভালো। তিনি ছিলেন বাতিলের আতঙ্ক, রাজপথের আপোষহীন সিপাহসালার এবং লক্ষ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, যার হুঙ্কারে কেঁপে উঠত তাগুতি শক্তি। তিনি আর কেউ নন, তিনি মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি। আজকের ভিডিওতে আমরা এই মহান মনীষীর শৈশব থেকে মৃত্যু পর্যন্ত বর্ণাঢ্য জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরব ইনশাআল্লাহ। 1945 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার আমিন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি। তার বাবার নাম মাওলানা জহুরুল হক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং দ্বীনি ইসলামের প্রতি প্রবল অনুরাগী। তার শিক্ষা জীবনের বড় একটা অংশ কাটে জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়ায়। তবে তার ইলমের পূর্ণতা আসে ঢাকার লালবাগ জামিয়া কুরআনিয়া আরাবিয়া থেকে। তিনি শুধু একজন আলেমই ছিলেন না, বরং ফিকহ বা ইসলামী আইনশাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের কারণে তিনি মুফতি উপাধিতে ভূষিত হন। তার শিক্ষকগণের মধ্যে অন্যতম ছিলেন হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি। মুফতি আমিনী শুধু মাদ্রাসার চার দেওয়ালে সীমাবদ্ধ ছিলেন না, রাজপথ ছিল তার দ্বিতীয় ঠিকানা। খতমে নবুয়ত আন্দোলন, কাদিয়ানী বিরোধী আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির নেতা। তিনি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এবং 2001 সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নারী নীতি ও শিক্ষানীতি বিরোধী আন্দোলনে ইসলামের মৌলিক বিষয়ে যখনই আঘাত এসেছে, তিনি সিংহের মতো গর্জে উঠেছেন। দীর্ঘ কারাবরণ এবং গৃহবন্দিত্ব তাকে তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। 2012 সালে 12ই ডিসেম্বর রাজধানী ঢাকার একটি হাসপাতালে এই মহান বীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালের খবরে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। লাখো মানুষের উপস্থিতিতে লালবাগ কেল্লার মোড়ে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং তাকে তার প্রিয় বিদ্যাপীঠ লালবাগ মাদ্রাসার পাশেই সমাহিত করা হয়। মুফতি ফজলুল হক আমিনী আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ ও আপোষহীন চেতনা আজও এদেশের লক্ষ যুবককে অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। বন্ধুরা, মুফতি ফজলুল হক আমিনীর জীবনী কেমন লাগলো? পরবর্তী ভিডিওতে কার জীবনী জানতে চান কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার করুন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির একজন আদর্শ সেনার কাছে। এরকম আলেমে দ্বীনের জীবনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের